নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। তোমাদের কাছে আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের কাছে যে কী নোটিফিকেশান নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, এখানে প্রচুর স্কুল শিক্ষক নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের কাছে আজকে যে নোটিফিকেশানটা নিয়ে এসেছি, সেই নোটিফিকেশানে তোমাদের কী দেখাবো, আজকে দেখাবো যে তোমাদের যে কোথায় প্রচুর শিক্ষক নিয়োগ হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে কত, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 10,673 মতো, এবং এটা এখনও পর্যন্ত চালু হয়নি, চালু হবে তোমার 8ই নভেম্বর থেকে। অর্থাৎ এটা জাস্ট শর্ট লিস্টেড দেওয়া হয়েছে। 8ই নভেম্বর থেকে এটা ফুল নোটিফিকেশান চলে আসবে, এবং সেখান থেকে তোমাদের এটা কী হবে না, সেই দিন থেকেই ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। এর জন্য তোমাদের কী কী লাগবে, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস লাগবে, সঙ্গে কিন্তু বিএড এবং ডিএড লাগবে। অর্থাৎ কি এখানে দুটো পোস্ট করা হয়েছে, অর্থাৎ একটা হয়েছে যে প্রাইমারির জন্য, একটা হচ্ছে আপার প্রাইমারির জন্য। প্রাইমারির জন্য ডিএলএড লাগবে, আর যে আপার প্রাইমারি আছে তার জন্য বিএড লাগবে। এখানে বেতন কত হচ্ছে, বেতন হচ্ছে মোটামুটি 40,000 মতো আছে। এবং এখানে বয়স সীমা কত, বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স, জেনারেল ক্যাটাগরির জন্য বলছি, তারা এখানের জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 40 বছর তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং তারা যারা এসসি এসটি বা আদার ক্যাটাগরি যেটা হয় তারা বয়সে ছাড় পাবে। তার জন্য আমি ফুল ডিটেলস পরে বলছি, জাস্ট আমি তোমাদেরকে একটু ওভারভিউটা দিয়ে দিলাম যে এই নতুন যে নিয়োগ চলছে বা স্কুল শিক্ষক নিয়োগ হবে, সেই শিক্ষক নিয়োগের ওভারভিউটা তোমাদের ফার্স্টে দিয়ে দিলাম। এটা লাস্ট ডেট হচ্ছে কবে, লাস্ট ডেট হচ্ছে 30/11/2025, অর্থাৎ 30শে নভেম্বর 2025। চলো আমি তোমাদেরকে ফুল নোটিফিকেশানের দিকে নিয়ে যাচ্ছি, দেখো কী আছে না আছে। তোমরা কোন কোন জেলা থেকে দেখছো না দেখছো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোন জেলা থেকে দেখছো। অর্থাৎ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই, তাহলে আমি তোমাদের কাছ থেকে একটা কী পাবো না, পজিটিভিটি পাবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো বা কোথা থেকে দেখছো না দেখছো সেই সব জেলার নিয়ে আমি আরও বেশি নোটিফিকেশান আনার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ ডিইই আসাম প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দেওয়া হবে 2025। এখানে কত পোস্ট আছে, টোটাল পোস্ট আছে তোমার 10,673টি। এখানের জন্য কি হচ্ছে না, এটা ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিইই আসাম, এটা ফুল কী করছে, এরা রিক্রুটমেন্টটা বের করেছে এবং এরাই এখানে নিয়োগ করবে। এখানে নিয়োগ করার জন্য কি কি লাগছে দেখো, এখানে নিয়োগ করার জন্য লাগছে কি ব্যাচেলার ডিগ্রি এবং বিএড কোয়ালিফিকেশান এসবগুলো লাগছে। এটা ডেট শুরু হবে কবে, 8ই নভেম্বর, এবং শেষ হবে 30শে নভেম্বর পর্যন্ত। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে dee.assam.gov.in। এখানে গিয়েও তোমরা কিন্তু দেখতে পারো। এরপরে আসছে কি, এর যে পোস্টটা যেটা হচ্ছে, সেই পোস্টটা হচ্ছে দুটো পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে একটা আপার প্রাইমারি, অর্থাৎ একটা হচ্ছে লোয়ার প্রাইমারি। আপার প্রাইমারির জন্য হচ্ছে যে ইউপি, আর একটা হচ্ছে লোয়ার প্রাইমারির জন্য এলপি টিচার নিয়োগ করা হবে। এই জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10,673টি, এবং তার জন্য কি বিএড লাগছে এবং ডিএড লাগছে। ওকে, তো আমি ডিএড কাজে লাগছে, বিএড কাজে লাগছে, এটা সম্পর্কেও পরে বলছি। এখানে অ্যাপ্লিকেশন মোড কি, এখানে ফুললি কিন্তু তোমাকে অনলাইনে করতে হবে। এখানে অফলাইনে কোনো রকম কোনো ব্যবস্থা নেই, এখানে তোমাকে অনলাইনেই এটা ফর্ম ফিল আপ করতে হবে। স্টার্ট কবে হবে, 8ই নভেম্বর থেকে এটা স্টার্ট হয়ে যাবে এবং 30শে নভেম্বর পর্যন্ত এটা চলবে। এবং হ্যাঁ, এখানে একটা কিন্তু ভালো কথা বলে রাখি, এখানে যে সিলেকশন প্রসিডিওরটা হবে সেটা মেরিট বেস হবে, অর্থাৎ তোমার যে মার্কস আছে মার্কসের উপর ডিপেন্ড করেই কিন্তু নিয়োগ করা হবে। তার সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে। কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট নেম, এখানে পোস্ট নেমগুলো এখানে কী কী রয়েছে দেখো, আপার প্রাইমারি লোয়ার প্রাইমারি নিয়ে টোটাল হচ্ছে যে 10,673টি। এবার তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কি লাগবে সেটা তোমাদেরকে আমি ডিটেলস বলছি। যে এডুকেশান কোয়ালিফিকেশান বলতে যারা লোয়ার প্রাইমারি টিচার হচ্ছে তাদের জন্য 12 পাস হতে হবে, তার সঙ্গে গ্র্যাজুয়েশন উইথ ডিএলএড আর অথবা বিএড অ্যান্ড টেট কোয়ালিফাইড হতে হবে। একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু টেটটা কিন্তু কোয়ালিফাইড হতে হবে। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে আপার প্রাইমারির জন্য, সেখানে হচ্ছে গ্র্যাজুয়েশন হতে হবে, তার সঙ্গে বিএড বা ডিএলএড থাকলে হবে, তার সঙ্গে টেট কোয়ালিফাইড হতে হবে। অর্থাৎ দুটোর জন্যই কিন্তু তোমাকে কিন্তু কী হতে হবে, টেট কোয়ালিফাইড হতে হবে, তবেই কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। অর্থাৎ টেটের নাম্বার এবং তোমার যে গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক যে পাস করেছো তার ভিত্তিতেই কিন্তু তোমাকে মেরিট লিস্ট বানানো হবে। জেনারেলদের জন্য এখানে কত বয়স লাগছে, 18 থেকে 40 বছর পর্যন্ত, এবং তার সঙ্গে ওবিসিদের যাদের আছে, ওবিসিদের জন্য বা মাইনরিটি ওবিসি বলা হচ্ছে, তাদের জন্য হচ্ছে 3 বছরের ছাড় দেওয়া হয়, 18 থেকে 43 বছর পর্যন্ত নেওয়া হবে। এসসি এসটি বা
এদের জন্য হচ্ছে 18 থেকে 45, কিন্তু পিডাব্লিউডি এর জন্য একটু বয়সটা বাড়ানো হয়েছে, যেখানে 18 থেকে 50 বছর পর্যন্ত নেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি কত কি নেওয়া হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলা হয়নি যে কত নেওয়া হবে না নেওয়া হবে, এটা খুব তাড়াতাড়ি তারা জানিয়ে দেবে। এখানকার বলে দিয়েছি যে এটা এই নোটিফিকেশানটা এসেছে 29 অক্টোবর এবং এটা স্টার্ট হয়ে যাবে 8ই নভেম্বর থেকে। এখানে আগেও বললাম যে তোমাদের সিলেকশন প্রসিডিওর হচ্ছে কি মেরিট বেস হবে এখানে, এবং তার সঙ্গে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো এখানে তোমার কী কী লাগবে, ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মধ্যে তোমাকে লাগছে কি, যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা লাগছে, তার সঙ্গে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা বার্থ সার্টিফিকেট হিসেবে লাগে অর্থাৎ এজ প্রুফ, তার সঙ্গে এইচএসের গ্র্যাজুয়েশন বিএড ডিএলএডের মার্কশিট লাগবে, তার সঙ্গে তার সার্টিফিকেট লাগবে, টেট সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, টেট সার্টিফিকেটটা এখানে লাগবে। যদি কাস্ট সার্টিফিকেট তুমি যদি বয়সে ছাড় দিতে চাও তাহলে অবভিয়াসলি কাস্ট সার্টিফিকেট বা ডিসেবিলিটির সার্টিফিকেটটা লাগবে। তাছাড়া তুমি যদি কোনো কারণে কোনো জায়গায় কাজ করে থাকো, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও এখানে অ্যাটাচ করে দিতে পারো, অর্থাৎ যখন আপলোড করতে বলবে সেখানে আপলোড করে দেবে। রেসিডেন্সিয়াল প্রুফ বা ডোমেসিয়াল প্রুফ হিসেবে তোমার আধার কার্ড ভোটার কার্ড দিতে পারো, তার সঙ্গে একটা আইডি প্রুফ লাগবে। এখানে কি করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য তোমাকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক বলে যেটা থাকবে রিকমেন্ড সেকশানে, সেই রিকমেন্ড সেকশানে ওখানে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলে যাবে এবং যে রিকমেন্ডেড যে ফর্ম ফিল আপ হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের পেজটা খুলে যাবে এবং সেখান থেকে তোমরা ফিল আপ করতে পারবে। এটা হবে একমাত্র কবে, 8ই নভেম্বর সকাল 10টা থেকে 30শে নভেম্বর রাত পর্যন্ত। হয়েছে। আরেকটা কথা, এখানে শুধুমাত্র একজন একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আপার প্রাইমারি বা লোয়ার প্রাইমারি এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে, দুটোর মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ দুটোকে একসঙ্গে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবার তোমাদেরকে আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো, ওয়েবসাইটের নিচেই তোমাদের দেখবে যদি কোনো কারণে এই পিডিএফটা অর্থাৎ নোটিফিকেশনের পিডিএফটা পেতে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা এই নিচে আসবে এবং নিচে এসে দেখবে যে অফিসিয়াল ওয়েবসাইট বলে যেটা লেখা আছে সেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করে তোমরা যেতে পারবে এবং অ্যাপ্লাই অনলাইনে করলে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে, অর্থাৎ যে ফর্মটা হবে সেখানে যেতে পারবে। যদি এখন এটা চালু হয়নি তার জন্য এখানে গিয়ে কোনো কিছু হবে না, এটা যখন 8 তারিখ হবে তখন 8 তারিখে গিয়ে এটাকে ক্লিক করলেই তুমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, অর্থাৎ ওখানে গিয়ে তুমি ফিল আপ করতে পারবে। আর অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যেতে গেলে এখানে এটা ক্লিক করবে, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারো। আর এখানে যে অফিসিয়াল নোটিফিকেশান যেটা অফিসিয়াল পিডিএফ লেখা আছে সেখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই পিডিএফটা কী আছে না আছে, তাহলে সেই পিডিএফটা দেখলে তোমরা অনেকটাই কিছু বুঝতে পারবে যে হ্যাঁ পিডিএফ থেকে বা তারা কি নোটিফিকেশান বা তারা কি বলতে চাইছে সেটা তোমরা দেখতে পাবে। এখানে তারা একটা স্পেশাল রিকমেন্ড করছে বা স্পেশাল টিচার রিকমেন্ড করছে আসাম সরকার, তাই তারা এগুলো দিয়েছে। দেখো এখানে আমি তোমাদেরকে নোটিফিকেশানটা দিচ্ছি, নোটিফিকেশানটা কবে, নোটিফিকেশানটা যদিও বা 28 তারিখে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ 28 অক্টোবর 2025। এখানে তারা কি করছে, টোটাল যে 10,673টি তারা টিচার রিকমেন্ড করবে, যেখানে হচ্ছে লোয়ার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি। এখানে পে স্কেলটা তোমাদেরকে দেখিয়ে রাখি যে পে স্কেলটা হচ্ছে তোমার 14,000 থেকে শুরু করে 70,000 পর্যন্ত দেওয়া হবে, তার সঙ্গে এক্সট্রা যেটা অ্যালাউন্স থাকে সেগুলোও কিন্তু এখানে পাবে, অর্থাৎ এখানে ভালো রকম কিন্তু এখানে বেতন আছে। তার জন্য এবার এদের জন্য কি হতে হবে, এটা যদিও বা একটা বলতে চাইছে যে এরা কন্ট্রাকচুয়াল ইয়েতে আছে, এটা কিন্তু যে রিকমেন্ড করছে সেই রিকমেন্ডটা করছে SSA, দ্যাট ইজ দ্য সর্বশিক্ষা অভিযান থেকে কিন্তু এটা রিকমেন্ডটা করা হচ্ছে। আর এখানের জন্য ক্যান্ডিডেট কমপ্লিট দ্য মিনিমাম 3 ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস থাকতে হবে। হ্যাঁ, তাদের এখানে অ্যাপ্লাইটা তারা বেশি সুযোগ সুবিধা পাবে, অত যা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে যাদের, তারা এখান থেকে বেশি কীভাবে তারা এখানে তারা যদি কোনো কারণে ধরো কোনো জায়গা থেকে কি করে আসে না এক্সপিরিয়েন্স নিয়ে আসে তাহলে তারা এলিজিবিলিটি বেশি হবে তাদের, আর তাদের মার্কসটা বেশি আসবে। এখানে কি অফলাইনে কোনো রকম কোনো কিছু প্রসেস নেই, তার জন্য বলে দিয়েছি নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। এখানে কোনো রকম অফলাইনে হবে না, যা হবে পুরোটাই অনলাইনে হবে। আরেকটা কথা এখানে বলে রাখি, ক্যান্ডিডেটরা কী করছো, ক্যান্ডিডেটরা যত তাড়াতাড়ি পারবে এই পোস্টগুলো বা তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবভিয়াসলি তাড়াতাড়ি করবে, কারণ লাস্টের দিকে করতে গেলে কী হয় না অনেক সময় প্রবলেম আসতে পারে, অর্থাৎ প্রথম দিকেও করার দরকার নেই বা লাস্টের দিকেও করার দরকার নেই, মাঝামাঝি সময় করে করবে, দেখবে তোমাদের ইজিলি ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। আর ডকুমেন্টসগুলো যেগুলো তারা চাইবে অনলাইন পোর্টালে গিয়ে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। তাই তোমরা যদি ভাবো যে এটা ফর্ম ফিল আপ করবো বা এই পোস্টে তোমরা চাকরি করবো তাহলে অবশ্যই এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। যদিও তোমরা যদি টেট কোয়ালিফাই থাকো তাহলে অবশ্যই এটা করো,
এবং এটা একটা কিন্তু ভালো রকম একটা সুযোগ সুবিধা আছে, অর্থাৎ ভালো এখানে বেতনও আছে বা পে স্কেলটা কিন্তু হাই আছে। তাই আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের যদি এই পোস্ট সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে আরও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই তোমার জেলার নাম লিখতেও ভুলবে না, আর সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ।